মানুষ এখন নানান কাজে ব্যস্ত থাকে। সারাদিন নানান মানুষ নানান কাজ করার পরে দিন শেষে মানুষ একটু বিনোদন চায়। সারা বাংলাদেশে এখন বাংলাদেশকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশকে এখন উন্নয়নের দেশ বলা হয়। আমাদের দ্বীপ জেলা ভোলায় বিগত 15 বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানে যোগাযোগের যেমন উন্নয়ন হয়েছে, হয়েছে মানুষের বিনোদন স্থান এবং এই বিনোদনের নানা মাধ্যম এই ভোলায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন আছি দ্বীপ জেলার শ্রেষ্ঠ পর্যটন এবং বিনোদন পার্কের সমন্বয় ভোলা চরপেশনের। আমার পেছনে আছে জ্যাকব টাওয়ার, আমার পেছনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর, আমার আমার এই বাম পাশে আছে শেখ রাসেল বিনোদন পার্ক। আর চরপেশন জ্যাকব টাওয়ারের পাশেই আছে সুরম্য স্থাপনা মসজিদ, এবং মসজিদের সামনে একটি সুরম্য উদ্যান আছে। সবকিছু মিলিয়ে দিন শেষে বিকেল গড়ালেই এখানে শুধু চরপেশনের এলাকার নয়, সমস্ত ভোলা এবং ভোলাকে ছাপিয়ে ভোলার আশপাশের জেলা থেকেও এখানে অনেক উৎসুক পর্যটকরা এখানে একটু বিনোদন নেবার জন্য এখানে আসেন, এখানে এসে বিনোদিত হন। আর সবচাইতে আশ্চর্য হলো জ্যাকব টাওয়ার, এটাকে বলা হতো ওয়াচ টাওয়ার। এটি 22 তলা সুউচ্চ এবং উপরে 22 তলার উপরে দাঁড়ালে এর চারপাশে ভোলাকে ছাপিয়ে আপনার পূর্বে মেঘনা নদীর ওপারে লক্ষ্মীপুর পর্যন্ত দেখা যায়, উত্তরে ভোলা সদরকে ছাপিয়ে আরো বহুদূর উত্তরে পর্যবেক্ষণ করা যায়, এবং পশ্চিমে তেতুলিয়াকে ছাপিয়ে বরিশালের গলাচিপা আর অঞ্চলগুলোকেও আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পারি। এই দেখার মধ্য দিয়ে একটা অন্যরকম রোমাঞ্চ আমরা যেমন অনুভব করি, আর আমাদের অবাক লাগে যে যার স্থাপনা, যিনি এই স্থাপনা গড়ে তুলবার স্বপ্ন দেখেছেন, এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এবং তার এই পরিকল্পনা, তার এই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসেন, উৎসুক জনগণ এখানে আসেন, এখানকার চারপাশ ঘোরেন। আমাদের পাশে মেঘনা নদীর কূলে বেতুয়া নদীর ওখানে চমৎকার ইকো পার্ক করেছেন, সেখানে যান, নদীর ঢেউ দেখেন, বাতাস অনুভব করেন, এবং চরকুকরি মুকরি সেখানে এখান থেকে একদম মহাসড়ক চরকুকরি মুকরির আগে পর্যন্ত সেখানে যায়, তারপর সেখান থেকে স্পিড বোটে নদী পার হয়ে চরকুকরি মুকরি যাওয়া যায়, এখান থেকে মেঘনা নদী পার হয়ে মনপুরা যাওয়া যায়। নারায়ণ মানে এই চরপেশনে এসে মানুষ অন্তত পক্ষে যদি বছরে একবার এক সপ্তাহ ঘোরার জন্য এখানে আসে, তাহলে এখানে থাকার জায়গাও আছে, ঘোরার জায়গা আছে। সবকিছু মিলিয়ে আমরা ভোলাবাসী এই চরপেশনকে নিয়ে আমরা সত্যি গর্বিত, এবং এখানকার এই দৃষ্টিনন্দন উপভোগ্য এই পর্যটন, সম্ভাবনাময় পর্যটন শিল্প আরো পরিচ্ছন্ন হবে, আরো সুগম হবে, এটা প্রত্যাশা করি। এবং এই অঞ্চলে এগুলি দেখার মধ্য দিয়ে কোনো পর্যটক এখানে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে না পড়ে, বিব্রত না হয়, সেদিকটা বিবেচনা করতে হবে এখানকার প্রশাসনকে। এটা প্রশাসনের কাছে এবং স্থানীয় জনগণ বা জনপ্রতিনিধিদের কাছে আমার আকুল আবেদন থাকবে। কারণ একটা পরিবারের সবাই এখানে আসে, সেখানে এসে স্বাধীনভাবে ঘোরাফেরার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে
পড়লে এই অঞ্চলের এই পর্যটন শিল্পের বদনাম হবে, এটা যেন না হয়। তো আপনাদের আমি আমি ব্যক্তিগতভাবে ভোলাবাসীদের একজন। আমার বাড়ি ভোলা সদরে, সদর উপজেলায়। আমি আছি শিক্ষকতার পেশায়, বাংলা বাজার ফাতেমা খানম কলেজ, এবং যেই কলেজটি প্রতিষ্ঠা করেছেন আমাদের 69-এর মহানায়ক বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের রাজনীতিবিদ, বঙ্গবন্ধু যাকে সন্তান তুল্য মনে করতেন, এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব জননেতা তোফায়েল আহমেদ, তার মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজ বাংলা বাজার ফাতেমা খানম কলেজ। আমি 2001 সাল থেকে সেই কলেজে বাংলা প্রভাষক পদে শিক্ষকতার পেশায় আছি, পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আছি। আমি ইতিমধ্যে ভোলাকে নিয়ে একটি গান রচনা করেছি, সুর করেছি, এবং ওই গানটিকে দিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছি, যা এই ভোলাবাসীর সকল ভোলাবাসী শুনেছেন, অভিভূত হয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ভোলাকে নিয়ে আমার আরো পরিকল্পনা আছে। ভোলাকে নিয়ে আমি ভোলা জেলা সঙ্গীত 2 শীঘ্রই আমি কমপ্লিট করতে যাচ্ছি, এবং এভাবে আমরা প্রায় 5টি গান আমি রচনা করব। পরবর্তীতে এই 5টি গানের সমন্বয়ে আমরা একটা চলচ্চিত্র নির্মাণ করার আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করে স্বপ্ন দেখে যাচ্ছি, এবং প্লট নির্মাণের কথা ভাবছি এবং কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই কাজটা করার মধ্য দিয়ে সমস্ত ভোলার একটা শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে আমরা ভোলাকে সারা বিশ্বময় পরিচিতি দিতে পারি, তুলে ধরতে পারি। আপনাদের সবাইকে এই শেষ বিকেলে সবাইকে অভিনন্দন জানাই, এই আহ্বান জানাই এই চরপেশন জ্যাকব টাওয়ার দেখতে এসে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন। এখানে অনেক কিছু আছে যার দৃষ্টিনন্দন শুধু নয়, এবং এখানে স্বাধীনভাবে আপনারা দিন কাটাতে পারবেন, দর্শন করতে পারবেন, উপভোগ করতে পারবেন। আসুন চরপেশনে, আসুন ভোলার বিভিন্ন অঞ্চলে। আমাদের ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। সিঙ্গাপুরের মতো আমরা সারা বিশ্বের মানুষ, পর্যটকরা অতি উৎসাহ নিয়ে সিঙ্গাপুরে যায়। এক সময় বাংলাদেশের এই ভোলায় শুধু ভোলাবাসী নয়, শুধু বাংলাদেশিরা নয়, সারা বিশ্বের পর্যটকরা যেন এই ভোলাতে আসেন, এই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হন। দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ ট্যুরিজম সেন্টার জ্যাকব টাওয়ার প্রাঙ্গণে আমরা জ্যাকব টাওয়ারের, আমার পেছনে সুউচ্চ জ্যাকব টাওয়ার, যেটা ওয়াচ টাওয়ার খ্যাত, এবং তার দক্ষিণ পাশে আধুনিক স্থাপনা মসজিদ। এই মসজিদ প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি। আসলে আমরা সত্যি গর্বিত। এই জ্যাকব টাওয়ারটা একটা আন্তর্জাতিক মানের ওয়াচ টাওয়ার। ভোলাবাসী গর্বিত, ভোলার সমস্ত মানুষ কেবলমাত্র নয়, এই দক্ষিণ বাংলা এবং বাংলাদেশের অনেক অতি উৎসাহী ট্যুরিজমের উৎসাহী জনগণ এখানে আসেন, ওয়াচ টাওয়ার দেখেন, ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারপাশের সবুজ প্রাঙ্গণ দেখে। এখান থেকে অনেক দূরের তেতুয়া নদী দেখা যায়, এবং পশ্চিম পাশে তেঁতুলিয়া নদীও দেখা যায়, এবং এগুলি দেখে আমরা অভিভূত হই। আমরা এই ওয়াচ টাওয়ার এবং এই চমৎকার নিদর্শন প্রতিষ্ঠিত করেছেন এই ভোলার 4 আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব। আমরা জ্যাকব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, কারণ উনি এত বড় একটি স্থাপনা তৈরি করে এই ভোলাবাসীকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। জ্যাকব টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে আমরা সত্যি গর্বিত। এখানে দাঁড়িয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের ভোলাকে ছাড়িয়ে
আমরা পশ্চিমে বরিশালের কলাচিপা এখান থেকে দেখা যায়, পূবের মেঘনা নদী ছাড়িয়ে লক্ষ্মীপুর দেখা যায় এবং সর্বদক্ষিণে চরকুকরি মুকরি এখান থেকে দেখা যায়, অন্তরা এখান থেকে উপভোগ করা যায়। এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় ভোলার সবুজ অরণ্য। আমরা সত্যি এই পর্যটন শুধু ভোলাবাসী, এই চরপেশনের বাসী এই জ্যাকব টাওয়ার উপভোগ করতে আসেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের অনেক আকর্ষণীয় এই স্থানটিতে এসে তারা অভিভূত হন। এজন্য আমরা ভোলাবাসী এই জ্যাকব টাওয়ারের জন্য গর্বিত। আমরা কৃতজ্ঞতা পোষণ করি এই জ্যাকব টাওয়ারের প্রতিষ্ঠাতা এখানকার সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব মহোদয়ের কাছে। আরও হাজার বছর পেরিয়ে যাবে এই জ্যাকব টাওয়ারটা সৌন্দর্য ধারণ করে এখানে দাঁড়িয়ে থাকে এবং এই জ্যাকব টাওয়ার দেখতে লাখো পর্যটক এখানে আসবে, এখানকার চারপাশে সৌন্দর্য উপভোগ করবে, বিনোদিত হবে। এই প্রত্যাশা পোষণ করছি এবং কৃতজ্ঞতা পোষণ করছি এই পর্যটকরা এখানে প্রতিনিয়ত আসেন। স্থানীয় জনগণের বাইরে, জেলার বাইরের সারা দেশের পর্যটকরা তারা এখানে এসে অভিভূত হয়। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।